নমস্কার দর্শকবৃন্দ, স্কুল ইউনিফর্ম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্কুলের পোশাকেও দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ জেলা শাসকের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্য সরকারের তরফে প্রতি বছর সরকারি স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের যে স্কুল ইউনিফর্ম দেওয়া হয় তার গুণমান নিয়ে বিভিন্ন মহল থেকে একাধিক অভিযোগ সামনে আসছে। এবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সিপিএম কংগ্রেস জোট পরিচালিত বোর্ডের শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা এই পোশাক তৈরি করা নিয়ে দুর্নীতির অভিযোগ জানান। তিনি বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করে দেখেন যে পড়ুয়াদের যে পোশাক দেওয়া হচ্ছে সেই পোশাকের কাপড় অত্যন্ত নিম্নমানের, পোশাকগুলি ঠিক করে সেলাই করা হচ্ছে না, এমনকি পোশাকের মাপ ঠিক নেই। তার অভিযোগ, রাজ্য সরকার পোশাক তৈরির জন্য যে কাপড় দিচ্ছে সেই কাপড় ব্যবহৃত হচ্ছে না। তাই তিনি এই বিষয়ে আরটিআই করেন। এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল বলেন, শিক্ষা কর্মাধ্যক্ষ যে বিষয়ে আরটিআই করেছিলেন তার প্রত্যেকটির জবাব আমরা তথ্য প্রমাণ সহ দিয়েছি। তিনি জানান, রাজ্য সরকারের থেকে যে কাপড় পাঠায় তা দিয়ে ইউনিফর্ম তৈরি করা হয়। ইউনিফর্ম সেলাইয়ের বিভিন্ন রকম ক্যাটাগরি অনুযায়ী রেট আছে, সব কিছু নির্ধারিত শিডিউল মেনেই করা হয়। মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি, সংশ্লিষ্ট প্রশাসনকে এই ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে পড়ুয়ার স্কুল ইউনিফর্ম তৈরি করার জন্য মাথাপিছু ৬০০ টাকা দেওয়া হয়। শিক্ষা কর্মাধ্যক্ষের অভিযোগ, এই পোশাকের কাপড় নিয়ে বড় রকমের দুর্নীতি হচ্ছে। সরকার যে কাপড় দিচ্ছে সেই কাপড় বদলে দেওয়া হচ্ছে, সেলাইয়ের জন্য যে টাকা ধার্য করা হয়েছে সেখানে দুর্নীতি হচ্ছে, ফলে পড়ুয়ারা সঠিক পোশাক পাচ্ছেন না। প্রশাসনিক আধিকারিকরা তৃণমূল নেতাদের সঙ্গে মিলে এই দুর্নীতি করছে বলে তার সন্দেহ। আরটিআই করে মেলা তথ্যে তিনি সন্তুষ্ট নন। প্রশাসন এই বিষয়ে সঠিক পদক্ষেপ না করলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। ব্লক এলাকার সংঘ এবং সেলফ হেল্প গ্রুপের মহিলারা এই পোশাক তৈরি করেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, প্রতি পোশাক পিছু তারা কম মজুরি পাচ্ছেন। একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মন্দিরা দাস বলেন, আমরা একটি পোশাক সেলাই বাবদ ১০ টাকা করে পাই। জানতে পেরেছি অন্যান্য ব্লকের মহিলারা অনেক বেশি টাকা পান। আমরা এই বিষয়ে অভিযোগ দায়ের করেছি, কিন্তু এখনও কোনো সদুত্তর পাইনি। এখন প্রত্যেকটি ক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে। পোশাকে দুর্নীতি হবে, অর্থাৎ স্কুল ইউনিফর্মের দুর্নীতি হবে, এটা এমন কিছু বড় বিষয় নয়। তবে সেলাই এবং কাপড়ের তো নিম্নমানের, এটা তো আমরা প্রতিবেদনের মাধ্যমে পেলাম। এছাড়া কোনো স্কুল আছে সেখানে পার্টিকুলার 2টো কি 3টে সাইজের পোশাক আনা হয়। ছেলেদের জন্য যদি ধরা হয় তো ছেলেদের জামা এবং প্যান্ট কিন্তু পার্টিকুলার 2টো কি 3টে সাইজের আনা হয়, এবং সেই সাইজ যার খাটবে তাকে সেটা দেওয়া হয়। কারোর যদি না খাটে সেটা তার সাইজ থেকে বা তার হাইট থেকে একটু ছোটো বা বড় হলে তাকে সেটাই দিয়ে দেওয়া হয়। তো এইরকম চলছে। তো এটা এমন কিছু বড় বিষয় নয়। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।